আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। গিরগিটি দেখছেন কখনো বাস্তবে? যদি আপনি গিরগিটি না দেখে থাকেন বাস্তবে, তাহলে আপনি হাসনাত আব্দুল্লাহকে দেখেন, সমন্বয়ক হাসনাতকে দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন যে গিরগিটি কাকে কয় এবং গিরগিটি কত প্রকার এবং কি কি। আমি একটা কথা বলছিলাম না, যে সমন্বয়কদের আস্তে আস্তে তারা বুঝতে পারবে যে ছাত্র সমাজ বা বাংলাদেশের সাধারণ জনগণ তাদের পাশে ছিল না। তাদের পাশে ছিল যাতে দেশটা স্বৈরাচার মুক্ত হয় এবং দেশটা স্বাধীন হয়, প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার সে যাতে ফিরে পেতে পারে, এটার জন্য হচ্ছে সাধারণ জনগণ ছিল। এখন এই হাসনাত আব্দুল্লাহ জানেন কি বলতেছে যে আমাদের সবাইকে একতাপূর্ণ হতে হবে। হ্যাঁ, এর ভিতরে অন্যতম একটি দল হচ্ছে আপনার বিএনপির অন্য রকম একটা লেভেলের একটা পাওয়ার ছিল। গত 17 বছর ধরে শেখ হাসিনা ছিল, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি যেভাবে ছিল, এইভাবে অ্যাক্টিভ ছিল বা প্রতিনিয়ত যে আন্দোলন করছে আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে, তাদেরকে সেলুট জানায়। কেন ভাই এখন কেন সেলুট জানাইবেন? এখন কেন সেলুট যাবেন? কেন ভাই আপনাদের পায়ের তলে কি মাটি সরে গেছে? এত অল্প সময় সরে যাবে ভাই, এটাও তো ভাবি নাই। ভাবছি যে মোটামুটি আপনারা 2-4-6টা মাস অন্তত টিকে থাকবেন, কিন্তু এত তাড়াতাড়ি আপনারা মনে করেন হার মেনে গেলেন ভাই। এটাই বাংলাদেশ, বুঝতে পারবেন? ক্ষমতা কখনো চিরস্থায়ী না। আগে আপনাদেরকে দেখলে সাধারণ জনগণ আপনার এই যে এইভাবে সেলফি নিতে গেত, আর এখন দেখলে আপনাদের জানেন কি বলে? ওই যে গেতাছে রাজাকার, দ্বিতীয় রাজাকার গেতাছে। মানুষদের জানের বিনিময়ে তারা চাইছে ক্ষমতা। এখন আপনাদেরকে নিয়ে এই ধরনের কথাবার্তা হয়, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কারণ আপনি এবং সার্জিস আলম যে চটর কথা বলছেন যে বাংলাদেশে আমরা মানুষদের মাথা কিনে নিছি, আমাদের বাংলাদেশে যে বড় বড় যে রাজনীতিবিদ, যে পলিটিশিয়ান আছে, তাদেরকে আপনারা যেভাবে খাটো করে কথা বলছেন, এটা আপনাদেরকে বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে শিক্ষা দিয়ে দিছে এবং ছাত্র সমাজ শিক্ষা দিয়ে দিছে। দেখেন নাই? এখন তো আস্তে আস্তে সবই মনে করেন বের হইতেছে যে এই ছাত্র আন্দোলনে সবচেয়ে বড় যে আপনার ভূমিকা ছিল সেটা হচ্ছে আপনার এই সমন্বয়কদের ভিতরে। তিনি কি জানেন? তিনি হচ্ছে আপনার এই ছাত্র শিবির না জামাত শিবির জানি তো, তিনি কিন্তু একটা পদ কিন্তু ছিল। তো এই যে মনে করেন অবস্থা, হ্যাঁ, এখন তারা আস্তে আস্তে কি বুঝে গেছে যে আমাদের পাশে সাধারণ জনগণ ছিল না, শুধু ছাত্ররা এই আন্দোলনে ছিল না, ছাত্র শিবির ছিল, জামাত শিবির ছিল, সবাই ছিল, হ্যাঁ, বিএনপি ছিল। তো আমি বলছিলাম না যে হিরো আলমের মতো তাদের অবস্থা হবে। হিরো আলম যখন বুঝতে পারছে যে আমার পিছনে আসলে এতদিন তো আমি বলছি এমপি হব, তুমুক হব, উমুক হব, তা আমার পিছনে এত জনতা আসলে কোথায় থেকে আসলো? আমি বাংলাদেশের এত বড় সেলিব্রিটি, হ্যাঁ, আমি বাংলাদেশের এত বড় সেলিব্রিটি হয়ে গেছি। যখন নাকি আসলে শেখ হাসিনার পতন ঘটলো, তখন তারা বুঝতে পারছে যে আসলে তারা কী ধরনের সেলিব্রিটি। এটাই হচ্ছে বাস্তবতা, বুঝতে পারছেন? এটাই হচ্ছে বাস্তবতা। এই হিরো আলমের মতো অবস্থা হয়েছে আপনাদের। তো আশা করব হাসনাত ভাই আপনি আপনার ভুল বুঝতে পারছেন। আর আমি এটাও বলবো যে সার্জিস আলম ভাই, আপনি অতি দ্রুত এই হাসনাত ভাইয়ের রাস্তায় ফিরে আসেন, না হলে আপনার অবস্থা অনেক ভয়ঙ্কর হবে, বুঝতে পারছেন? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।